বাপরে, আজকে এতই লেট হয়ে গেছে বিয়ে বাড়ি পৌঁছাতে, মানে কি বলবো, টেনশনে তো আমার পুরো মাথা ফেটে যাচ্ছে। হ্যালো সবাইকে, কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। জানি তোমাদের আর একঘেয়েমি এই ব্লগগুলো দেখতে ভালো নাও লাগতে পারে, কিন্তু কি করব বলো, কাজের ব্লগ তো ছাড়তেই হবে। আর দু একটা দিন ওয়েট করো তোমরা, কাজের ব্লগগুলো ছেড়ে দিয়ে দেন আবার ঘোরাঘুরির ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আজকে চলে এসেছি আমি বাসি বিয়ের জন্য সাজাতে। আর বাসি বিয়ে সাজানো মানে তোমরা যারা মেকআপ আর্টিস্ট আসো তারা সবাই জানো যে কত বড় হেডেক নিয়ে তারপর কাজটা করতে হয়, কারণ আমাদের হাতে বড় জোর ওই 30 মিনিটসের মতন সময় থাকে। এর মধ্যেই ব্রাইডকে সুন্দর করে সাজিয়ে দিতে হবে। কিন্তু আজকের আমার এই লক্ষ্মী ব্রাইড সত্যি আমাকে অনেকটা সময় দিয়েছে। ওর বিয়ের দিনেও কিন্তু আমি সাজিয়েছিলাম, তাই ওকে আমি জিজ্ঞেস করেছিলাম যে বিয়ের দিনের মেকআপটা কেমন ছিল, ওর থেকেই শুনে নাও। আমার রাতে মেকআপটা তুলতে ইচ্ছা করতেছিল না। দেখো, এইটুকু শুনে তো তোমরা বুঝেই গেলে যে ওর কাছে মেকআপটা কতটা ভালো লেগেছিল। এই কমপ্লিমেন্টসটা আমাদের জন্য অনেক। আর দেখো, ওর কিন্তু হেয়ারটা অলরেডি বান করাই আছে। এটা আমি কালকে যখন ওকে বিয়েতে সাজিয়েছিলাম তখনেরটাই কিন্তু হেয়ার স্টাইলটা এখনো আছে। ও আমাকে সকালে ফোন করে বলেছিল যে দিদি আমি কি হেয়ারটাকে ভেজাবো, তখন আমি না করে দিয়েছিলাম যে তোমার হেয়ারটাকে ভেজাতে হবে না, আমি এটাকে সুন্দর করে সেট করে দিয়ে আসবো। কারণ ওর চুলটা এতটাই মোটা আর এতটাই লম্বা, যদি আজকে চুলটা ভেজায় তার মধ্যে আমার চুলটাকে ড্রাই করতে হবে, দেন ক্রিম্পিং করে দেন হেয়ার স্টাইল করতে হবে, আর ততক্ষণ আমার কাছে সময় থাকবেই না। ওই জন্য আমি বললাম তুমি হেয়ারটাকে একদম ভিজিও না। আর ওর বরের বাড়ি থেকে এখনো জল ভরতে যায়নি, তাই ও আমাকে বললো দিদি তোমার কাছে এখনো হাতে 1 ঘন্টা সময় আছে, তুমি আমাকে আস্তে ধীরে রেডি করো। ও আমার কাছে আজকে একটা সিম্পল স্যাটেল মেকআপ লুক চেয়েছিল, যে দিনের বেলায় যেন মেকআপটা ওয়াটারপ্রুফ হয়। তো আমি সেই মতোই কিন্তু মেকআপটা করছিলাম, কারণ আজকে ওর বাসি বিয়ে আর আজকে ওর বিদায়। আর এখন তো একটু কান্নাকাটি হবে, তো সেই মতো ও আমাকে বলেছিল কান্নাকাটি করলেও যেন মেকআপটা অতটা নষ্ট না হয়, তো তুমি সেভাবে মেকআপটা করে দাও। আমি কিন্তু সেই মতোই কিন্তু মেকআপটা করছিলাম। আর যেহেতু ডে মেকআপ হবে তাই আই মেকআপটাও আমাকে সিম্পল করতে বলেছিল। আমি আই মেকআপটা কিন্তু একদম সিম্পলের মধ্যে করেছি, জাস্ট একটা শিমার ইউজ করেছিলাম। যারা আপকামিং ব্রাইড আছো, 2025-এর বুকিং কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। তোমরা কিন্তু নির্দ্বিধায় আমাকে বুকিং করতে পারো, আমাদের কাছে সব ধরনের চার্জেসই কিন্তু অ্যাভেলেবেল। যেহেতু ওর বিয়েতে আমি চোখ ভরে কাজল পরিয়েছিলাম, তাই আজকে আমি ওকে কাজল পরাবো না, জাস্ট ওয়াটার লাইনে একটু কাজল পরিয়েছিলাম আর শ্যাডো দিয়ে স্মাচ করে দিয়েছি। ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ চোখের নিচটা একটু বেশি সাদা লাগছে, কিন্তু এটা শুধু ভিডিওতেই লাগছে, কারণ আমি এখানে আজকে ওয়াটারপ্রুফ 100% ওয়াটারপ্রুফ সপারলের পাউডারটা ইউজ করেছিলাম। ওই পাউডারটা ইউজ করলে প্রথমে একটু সাদা সাদা দেখতে লাগে, কিন্তু কিছুক্ষণ পরে ওটা এমনি এমনি ঠিক হয়ে যায়। আমি ভিডিওটা এডিট করার সময় আমি দেখছিলাম যে ভিডিওতে সাদা লাগছে, কিন্তু সামনে থেকে কিন্তু লাগছিল না। তোমাদেরকে ওর ফাইনাল লুক আমি বাইরে থেকেও কিন্তু আমি কয়েকটা ক্লিক নিয়েছি, ওখানে তোমরা একদম বুঝতে পারবে একদম ডে ন্যাচারাল মেকআপ হয়েছে। ও কিন্তু এখন আরেকটা রিচুয়ালসে গিয়েছিল, ততক্ষণে আমাকে কাকিমণি চা দিয়ে গিয়েছিল, আমি চা খেয়ে নিয়েছিলাম। এবার লিপস্টিক পরালেই ওর মেকআপ এখন ডান হয়ে যাবে। এবার আমি ওকে বলেছিলাম যে বাসি বিয়েতে ডট কলকাটা মানে 3 ডটের কলকাটা করলে বেশি ভালো লাগে। ও বললো যে তুমি দুপাশে 3 ডট করে দিও, কিন্তু তুমি মিডিলে কিছু একটা ডিজাইন করে দাও। তো আমি ওর কথা মতো কিন্তু মিডিলে একটা ছোট্ট ডিজাইন করে দিয়েছি, আর দুপাশে 3 ডটের কলকাটা করে দিয়েছি, আর মিডিলে রেড কালারের ফেব্রিক দিয়ে দিয়েছি। এটা কিন্তু ভীষণই সুন্দর লাগে বাসি বিয়েতে। এবার ওর হেয়ারটাকে আমি কোম করে নিচ্ছি, একটু শাইন স্প্রে দিয়ে আগের যে স্প্রেগুলো ছিল যেগুলো হার্ড হয়েছিল ওগুলোকে শাইন স্প্রে দিয়ে ছাড়িয়ে নিচ্ছি, আর প্যাডেল কোম দিয়ে কোম করে আমি কিন্তু সুন্দর করে হেয়ারটাকে সেট করে দিয়েছি। ওর হেয়ারে আজকে কোনো হার্ড স্প্রে তেমন ব্যবহার করিনি, কারণ কালকে যেহেতু অনেক হার্ড স্প্রে ব্যবহার হয়েছে, তাই আজকে যতটা কম স্প্রে ইউজ করে হেয়ারটা করা যায় আমি কিন্তু সেটাই চেষ্টা করেছি। আর ও বলেছিল আজকে হেয়ারে একটু কম স্প্রে করো। আর ওর চুলটা তোমরা ততক্ষণে দেখে নিয়েছো যে কতটা লম্বা ছিল ওর চুলটা। আমি ওর চুলটা একদম বান করে দিয়েছি আর টায়রাটাও সেট করে দিয়েছি। ততক্ষণে ও আলতা পরানোর লোকও খুঁজে পাচ্ছিল না, ও বেচারা নিজে নিজেই আলতাটা পরলো। এবার আমি ওর শাড়িটাকে সেট করে দিচ্ছি। তোমরা যারা আমার কাছে প্যাকেজ বুকিং করতে চাও, যেমন ওয়েডিং, রিসেপশন অ্যান্ড বাসি বিয়ে আর বৃদ্ধি, তোমরা এগুলো যদি প্যাকেজ বুকিং করো তাহলে অবশ্যই ডিসকাউন্ট পাবে। তোমরা অনেকেই ভাবো কোনো ডিসকাউন্ট থাকবে না, অবশ্যই ডিসকাউন্ট পাবে। তো তোমরা যোগাযোগ করো, অবশ্যই ডিটেলস বলে দেবো। আর ও দেখো এখন আবার বাইরে গেল, বাইরে গিয়ে আবার কিছু রিচুয়ালস ছিল, এখন আবার এলো। এবার আমি আস্তে আস্তে ওকে জুয়েলারিগুলো পরাচ্ছিলাম, আর ওর মাথা চারিদিকে ঘুরছিল যে কোথায় কি রাখা আছে না রাখা আছে। সত্যি বলতে একটা ব্রাইডের ওপর অনেকটাই চাপ থাকে।
এবার শেষে ওর ওড়নাটাকে সেট করে আমি ওর লুকটা একদম কমপ্লিট করে দিলাম। এবার তোমাদেরকে আমি বাইরে থেকে ওর লুকটা অবশ্যই দেখাবো যে কতটা ন্যাচারাল লাগছে। তার আগে তোমরা ওর একটু ফাইনাল লুকটা দেখে নাও আর জানিও ওকে কেমন লাগছে। আজকেও কিন্তু ওকে খুবই মিষ্টি লাগছে দেখতে। আমি বললাম তুমি যেখানে কালকে বসেছিলে একবার তুমি বাইরে এসো, আমি কয়েকটা ক্লিক নেব। আর দেখো বাইরে থেকে একদম ন্যাচারাল লাগছে দেখতে। চলো, এই ছিল আজকের আমার এই ছোট্ট ব্লগ। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। 2025-এর কিন্তু ব্রাইডাল বুকিং অন আছে, তোমরা ডিটেলস জানতে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ডিটেলসটা জেনে নিও। তো চলো, আজকে আমার এখানে কাজ শেষ। নেক্সট ব্লগ কিন্তু কাল বাদে পরশু দিন আসবে। আমি কিন্তু চেষ্টা করছি তোমাদের সাথে একদিন পর পর ব্লগ শেয়ার করার, আমি কিন্তু আমার কথাটা রাখছি। তোমরাও কিন্তু একটু সাপোর্ট করো, তাহলেই হয়ে যাবে। আর এখন দেখি সুখেন্দু সব প্রোডাক্টস একবারে বাইরে নিয়ে বেরিয়ে গেছে। এখন দেখলাম যে ও হেলমেটে নিয়ে আসেনি বাইরে ভেতর থেকে। তো আমি আবার গেলাম, আবার গিয়ে ওর হেলমেটটা নিয়ে আসলাম। ও প্রত্যেকটা জায়গায় আজকাল এরকম করছে, বিয়েবাড়িতে হেলমেটটা ফেলে রেখে আসছে। তো আমি আবার এনে দিলাম। তো চলো, টাটা।